মাননীয় প্রধানমন্ত্রী জিজ্ঞাসা করছে যে কি পরিবর্তন ভালো লাগছে। তো একজন বঙ্গভাষী হিসাবে আমি উত্তর দিচ্ছি, খুবই ভালো লাগছে। আগে যেখানে একটু সস্তায় কিনতে পারতাম তেলটা, সেখানে এখন একদিন পরে পরে বেড়ে যাচ্ছে, তাতে একটু টাকা বেশি লাগছে, তাতে কোনো অসুবিধা নেই। এই যে পরিবর্তনটা হয়েছে, এটা আমার খুব ভালো লাগছে। গ্যাসটা আমি কালকে কিনেছি 1000 টাকা দিয়ে, এই পরিবর্তনটাও আমার খুব ভালো লাগছে। তারপরে এই যে হকার উচ্ছেদ করা হচ্ছে, আগে চলতে গিয়ে সত্যি কী অসুবিধাই না হতো আমাদের। এখন ওদের পেটে লাথি পড়েছে, ওরা এখন কান্নাকাটি হাহাকার করছে। এই পরিবর্তনটা দেখে আমার সত্যি মনে জ্বালা জুড়িয়ে গেছে। তারপরে আগে আমাদের কোনো জায়গায় কোনো নারীর উপরে নির্যাতন হলে লোকে রাত দখলের মতো আন্দোলন করতো, মোমবাতি মিছিল করতো, কিন্তু এখন সবাই চুপ, একটা আওয়াজও নেই। এই যে পরিবর্তনটা, এটা দেখে আমার খুবই ভালো লাগছে। আগে আমাদের মিডিয়া, যে মমতা সরকারের আমলে, যে প্রত্যেকটা ক্ষণে ক্ষণে গোপন সূত্রে বিভিন্ন রকমভাবে তাদের যে খুঁতগুলো বার করত, এখন তারা বর্তমান সরকারের কোনো খুঁতই যে দেখতে পাচ্ছে না। এই যে পরিবর্তনটা, এটা আমার খুবই ভালো লাগছে। আমি খুবই আনন্দিত, উচ্ছ্বাসিত এমন পরিবর্তন দেখে। জানি আগামীকালে আমরা এর থেকেও আরও অনেক ভালো ভালো পরিবর্তন দেখব। তার জন্য আপনাদেরকে আগাম ধন্যবাদ, থ্যাংক ইউ আপনাদেরকে এত সুন্দর পরিবর্তন করার জন্য। সারা পশ্চিমবঙ্গ যোগ দিবস পালন হচ্ছে, যোগ দিবসের দিকে তাকিয়ে রয়েছে, তাই তো? সারা ভারতবর্ষ তাকিয়ে রয়েছে, সারা বিশ্ব তাকিয়ে রয়েছে পশ্চিমবঙ্গের দিকে। যোগ দিবস পালন হচ্ছে বিশাল ঘটা করে। আচ্ছা, যে দিল্লির জন্তর মন্তরে 3 দিন ধরে যে আন্দোলন হচ্ছে, সেখানে কোনো দেশ তাকিয়ে নেই? লাইট বন্ধ করে দেওয়া হচ্ছে, খাবার বন্ধ করে দেওয়া হয়েছিল, প্রথম দিন ঢুকতে দেওয়া হচ্ছিল না। ওখানে ইউয়ারা চেঁচাচ্ছে, গলা ফাটাচ্ছে, 3 দিন ধরে ধর্নায় বসে আছে। কোনো দেশ ওইদিকে দেখছে না। না, দেশ শুধু পশ্চিমবঙ্গের দিকে তাকিয়ে রয়েছে। গদি মিডিয়া, একটু লজ্জা আনো শরীরে, একটু লজ্জা আনো। বেগুসরাইতে একটা মেয়েকে রেপ করে তার প্রাইভেট পার্টসে গুলি, পাথর, কাঠের টুকরো এইসব ঢুকিয়ে দিয়েছে। নির্ভয়া হয়েছে মিডিয়ায় 6 লাখ, অভয়া হয়েছে মিডিয়ায় 6 লাখ। এর বেলায় কোনো মিডিয়া খবর দেখাচ্ছে না। ছি 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 ছি। এইরকম প্রফেশনের থেকে ভিক্ষা করে খাওয়া ভালো। ভিখারিদেরও একটা সম্মান থাকে, তো এই গদি মিডিয়াদের কোনো সম্মান নেই। ভিখারিদেরও আত্মসম্মান বোধ আছে, তো আপনাদের কোনো আত্মসম্মান বোধ নেই। গদি মিডিয়া, ভিক্ষা করুন না। এখন তো অনলাইন ভিখারিও ভরে গেছে, আপনারা ভিক্ষা করুন, কাজে দেবে। এইরকম নিউজ দেখার কোনো মানে নেই। ছি 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 ছি, লজ্জা। অবশ্য দেশ এগাচ্ছে, এটা বোঝাই যাচ্ছে। এখন 54% মানুষ অনলাইনে অনলাইনে খবর দেখে। টিভির খবর আর কেউ দেখা পছন্দ করে না। টিভিতে যারা খবর দেখে, সেই সংখ্যা খুবই সীমিততে এসে দাঁড়িয়েছে, 51% মানুষ। ঠিক আছে, তো আপনাদের রুজি রুটি খুব এরকম করেই খুব তাড়াতাড়ি নিজেরাই বন্ধ করতে চলেছেন। চতুর্থ স্তম্ভ নেই, ও স্তম্ভ নেই, ও কবে মাটিতে মিলে গেছে। আপনাদের প্রফেশন, ছি ছি ছি। বলছি তো, আপনাদের থেকে ভিখারিরা ভালো। ওদের আত্মসম্মান বোধ আছে, তো তবু আপনাদের আত্মসম্মান বোধ নেই। একটু শরীরে লজ্জা ঘেন্না রাখুন, একটু শরীরে মানুষের কাজ করুন, এই দেশের জন্য একটু কিছু কন্ট্রিবিউট করুন। অন্যায়কে অন্যায় বলুন, অন্যায়কে অন্যায় বলুন। বিহারের একটা ছেলেকে এনকাউন্টার করে দিল দেশদ্রোহী বলে। কি সিস্টেমের বিরুদ্ধে কথা বলেছিল। দেখাচ্ছেন খবরে? দেখাতে পারবেন না, কারণ আপনারা হলেন গদি মিডিয়া। ছি 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 ছি। জীবনে ভাবিনি যে নিউজ চ্যানেলগুলো এই ধরনের আচরণ করতে পারে, এতটাও মানে বিক্রি হয়ে যেতে পারে। আপনাদের সম্পত্তির হার বাড়বে, নিশ্চয়ই বাড়বে, একটু বুঝে শুনে বাড়ান। কাদের জন্য রেখে যাচ্ছেন? পরের জেনারেশনের জন্য? সম্ভবই না। এই যেই আপনারা যেইভাবে আর্নিং করে পরের জেনারেশনের জন্য রাখছেন না, এই হোমেও লাগবে না, আপনাদের যোগ্যও লাগবে না, এই বলে দিলাম। একটু লজ্জা শরম ঘেন্না আনুন মিডিয়া, একটু লজ্জা শরম ঘেন্না আনুন গদি মিডিয়া। ছি 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 ছি।
আমাদের মোদিবাবু রাজ্যবাসীকে জিজ্ঞেস করছেন যে কি পরিবর্তন ভালো লেগেছে তো? হ্যাঁ, আমাদের পরিবর্তন দারুণ ভালো লেগেছে। আবার তিনি বলছেন বাংলার প্রতিটা গ্রামে গ্রামে মানুষের মুখে হাসি ফুটেছে। হ্যাঁ, আমরা খুব হাসছি। আবার বলছেন আমাদের এই পরিবর্তনের আনন্দের ভাগিদার উনি হতে এসেছে, তা আমরা আনন্দে আছি বটে। বর্ষার আগেও রাস্তার কোনো উন্নতি নেই, আগেও যেমন ছিল সরকার পাল্টেও সেই একই অবস্থা, রাস্তাঘাটের কোনো কথা নেই, ভালো হবে সেই কোনো উন্নতি নেই। যাদের বাড়ি ভেঙে দিয়েছে সরকার তাদের বাড়ি পাবার কোনো আশা নেই। ছোট ছোট হকাররা যারা ব্যবসা করে খেত, পেট চালাতো, তাদের কোনো উন্নতির সুযোগ নেই। নতুন কোনো চাকরির খবর নেই। হ্যাঁ, উন্নতি হয়েছে বটে, উন্নতি হয়নি বললে ভুল হবে, হয়নি কি উন্নতি হয়েছে। তার আগে আর একটা বলি, এত কিছু উন্নতি হয়েছে। নতুন সরকার মহিলাদের জন্য সরকারি বাস ফ্রি করেছিল, সেই সরকারি বাস এখন মেয়েদেরকে দেখেও দাঁড়াচ্ছে না, চলে যাচ্ছে। আর হ্যাঁ, মেন যে উন্নতিটা হয়েছে সেটা কি? সেটা হলো বড় বড় চোরগুলো আগের সরকারের, নতুন সরকারের ওয়াশিং মেশিনে ধুয়ে নতুন সরকারের দলে চলে এসেছে। এই উন্নতিটা হয়েছে। রাজ্যের সবাইকে জিজ্ঞেস করে নিন, আপনাকে এই উন্নতির কথাই বলবেন। যেটা আমরা বিশাল খুশি, নতুন সরকারে এসে আমরা বিশাল খুশি হয়েছি। আর এই দিকে আমাদের যোগীজি বলছেন রাম মন্দিরে যে চুরিটা হয়েছে, তিনি বলছেন যে রাম মন্দিরে এত প্রোটেকশন আছে, চুরি হতেই পারে না। কিভাবে চুরি হয়েছে উনি নাকি বুঝতেই পারছেন না। আমার মনে হয় যোগীজি, একটা কথা আছে না, ঘোর শত্রু বিভীষণ, ওইটাই হবে। আর বাংলা ভাষায় সোজাভাবে বললে সর্ষের ভেতর ভূত, একদম শিওর, খোঁজটা নিন, দেখবেন ওই কেস। लेकिन बात किया है जो बजट है वेरियस टाइप्स का है यहाँ पे, जैसे डीए का डिमांड है लेकिन वो भी फुलफिल नहीं किया गया। जब ये लोग अपोजिशन में था बोला था कि ये पूरा सेंट्रल के जैसा डीए देंगे, लेकिन नहीं मिला, सेंट्रल के जैसा नहीं मिला। दूसरा बात किया है जो कॉन्ट्रैक्ट बेसिस जो जॉब करते हैं, सुप्रीम कोर्ट का जो बॉर्डर था, मतलब जो काम कर रहे कॉन्ट्रैक्चुअल आदमी जो फुल टाइमर है सेम सैलरी देना है, उसके बारे में सिर्फ 5,000 रुपये उनका हाइक कर दिया है। तीसरा बात क्या है, माइनॉरिटी के लिए फंड कट कर दिया है। मुसलमान को सिर्फ टाइट नहीं दे रहा है, मुसलमान के साथ साथ सिख, ईसाई, पंजाबी, क्रिश्चियन और जितना सारे माइनॉरिटीज हैं उनका भी साथ इंजस्टिस किया है। ये लोग बोला कि सबका साथ सबका विकास बोल रहा है, लेकिन दुख की बात क्या है, मुसलमान के साथ और माइनॉरिटी के साथ ये लोग इंजस्टिस कर रहे हैं। संविधान के सामने रखते हुए सरकार चलाना चाहिए, लेकिन ये लोग इनका अपना मोटो से सरकार चला रहे, ये नहीं होना चाहिए, हम विरोध कर रहे हैं। और दूसरा बात क्या है, जे हम चाहेंगे अभी जो अलॉटमेंट है उसका 100% खर्च हो, ये हम लोग चाहेंगे। पता नहीं मुख्यमंत्री हमारा बंगाल का चीफ मिनिस्टर को किसने ये हिस्ट्री का पास किए हैं, गलत हिस्ट्री उनको पास किया गया है। कि बात किया ना, अभी जो डस्टबिन का हिस्ट्री पकड़ के जो लोग जीना चाह रहे हैं वो तो ऐसा ही करेगा। हमारा बाप दादा का हिस्ट्री है, देश के लिए हम लोग जान कुर्बानी कर दिया है, हमारा हिस्ट्री है। लेकिन आप उनका हिस्ट्री देखो ना, देश के इंडिपेंडेंट के लड़ाई में क्या था उन लोग का, कोई कंट्रीब्यूशन नहीं था वैसा हम लोग का जितना था। बात क्या, अभी हुसैन सईद सोहरावर्दी हैं और हसन सोहरावर्दी, इसमें लोग फर्क नहीं मिला। हसन सोहरावर्दी है फॉर्मर वाइस चांसलर ऑफ कलकत्ता यूनिवर्सिटी, शायद वो 1934 के वक्त में था। वो एक फेमस आदमी है, उनके नाम हटा के दूसरा घुसा दिया। हम इसको वो नाम हसन सोहरावर्दी है, उनके नाम को अब फिर ले आने के लिए, रिप्लेस करने के लिए हम हमारा बंगाल का जो चीफ मिनिस्टर है उनको लेटर करेंगे। लेकिन बात किया है जो बजट है वेरियस टाइप्स का है यहाँ पे, जैसे डीए का डिमांड है लेकिन वो भी फुलफिल नहीं किया गया। जब ये लोग अपोजिशन में था बोला था कि ये पूरा सेंट्रल के जैसा डीए देंगे, लेकिन नहीं मिला, सेंट्रल के जैसा नहीं मिला। दूसरा बात किया है जो कॉन्ट्रैक्ट बेसिस जो जॉब करते हैं, सुप्रीम कोर्ट का जो बॉर्डर था, मतलब जो काम कर रहे कॉन्ट्रैक्चुअल आदमी जो फुल टाइमर है सेम सैलरी देना है, उसके बारे में सिर्फ 5,000 रुपये उनका हाइक कर दिया है। तीसरा बात क्या है, माइनॉरिटी के लिए
फंड कट कर दिया है। मुसलमान को सिर्फ टाइट नहीं दे रहा है, मुसलमान के साथ साथ सिख, ईसाई, पंजाबी, क्रिश्चियन और जितना सारे माइनॉरिटीज हैं उनका भी साथ इंजस्टिस किया है। ये लोग बोला कि सबका साथ सबका विकास बोल रहा है, लेकिन दुख की बात यह है मुसलमान के साथ और माइनॉरिटी के साथ ये लोग इंजस्टिस कर रहे हैं। संविधान के सामने रखते हुए सरकार चलाना चाहिए, लेकिन ये लोग इनका अपना मोटो से सरकार चला रहे, ये नहीं होना चाहिए, हम विरोध कर रहे हैं। और दूसरा बात क्या है, हम चाहेंगे अभी जो अलॉटमेंट है उसका 100% खर्च हो, ये हम लोग चाहेंगे। कोलकाता का रोड रिमेन था, हसन हुसैन सुब्रमण्यम, ये हो गया कंट्रोवर्सी क्योंकि मुख्यमंत्री ने कहा कि एक ऐतिहासिक उनका सुधार किया गया है गोपाल मुखर्जी के नाम पर अभी सड़क। पता नहीं मुख्यमंत्री हमारा बंगाल का चीफ मिनिस्टर